হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত পাইথন বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। তো এবার ধীরে ধীরে আমাদের কনসেপ্ট গুলো আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন ইন পাইথন। আমার নাম সুদীপ্ত কর্মকার, চলো শুরু করা যাক। তো হোয়াট ইজ টাইপ কনভার্সন অর টাইপ কাস্টিং? কাকে বলে টাইপ কাস্টিং? তো টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং এ ভ্যালু ফ্রম ওয়ান ডেটা টাইপ টু অ্যানাদার। তার মানে তোর কোন একটা ডেটা টাইপ ইন্টিজারে আছে, সেটাকে আমরা যদি স্ট্রিং চেঞ্জ করি বা স্ট্রিং থেকে ইন্টিজারে চেঞ্জ করি বা লিস্ট থেকে সেটে চেঞ্জ করি, এগুলো হচ্ছে পাইথনে টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং। তো দুই ধরনের টাইপ কাস্টিং হয় পাইথনে, যেমন হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন, টাইপ কাস্টিং বাই পাইথন, মানে পাইথন নিজে নিজেই যেটা টাইপ কাস্ট করে দেয়। এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে, যেমন এ একটা ভেরিয়েবল যেটাতে 5 অ্যাসাইন করা হয়েছে এবং বি আরেকটা ভেরিয়েবল যেটাতে 2.5 অ্যাসাইন করা হয়েছে। তো 5টা হচ্ছে ইন্টিজার এবং 2.5 এটা হলো ফ্লোট, রাইট? তোমরা জানো নিশ্চয়ই ফ্লোট কাকে বলে, ইন্টিজার কাকে বলে। ফ্লোট হচ্ছে যেগুলোতে ডেসিমাল পয়েন্ট থাকে, যেমন 2.5, 6.5। আর ইন্টিজার হচ্ছে সলিড ইন্টিজার, যেমন 5, 6, 7, 8। তো এগুলোকে বলে ইন্টিজার। সি ইকুয়ালস টু এ প্লাস 5 করা হয়েছে। তো এ প্লাস 5 এর মানে 5 প্লাস 2.5 ইজ 7.5। তো 7.5 যখনই আমরা প্রিন্ট করছি, এটা 7.5 ডাইরেক্টলি আউটপুটে দিয়ে দিচ্ছে। তার মানে আমরা কিন্তু সি কে বলে দেইনি যে তুমি ফ্লোট প্রিন্ট করো বা ইন্টিজার প্রিন্ট করো। এটা কিন্তু অটোমেটিক্যালি পাইথন বুঝে নিয়েছে যে যেহেতু আমাদের আউটপুটটা ফ্লোটে আসছে, তো প্রিন্টটাও ফ্লোটেই হবে। এবং সিমিলারলি আমরা যখন এখানে টাইপ সি করছি, তো আমাদের আউটপুটে যে আউটপুট টাইপ সেটা চলে আসছে। তো এটাকে আমরা যদি কনসোলে দেখি, কনসোলে আমরা করতে পারবো। সো লেট আস ক্রিয়েট a new file and let us name it with day4.py. ওকে, সো এখানে যদি আমরা একটা ভেরিয়েবল a equals to let's say 5, a equals to 5 এবং আমরা যদি b equals to let's say 3.5, এই দুটোকে যদি আমরা এই দুটো ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম এবং c equals to a plus b। ওকে, তো দেখো এইটা আমাদের কি আছে, এটা আমাদের আছে ইন্টিজার, রাইট? এটা আমাদের ইন্টিজার। 5 হচ্ছে একটা ইন্টিজার টাইপের নাম্বার এবং 2.5 হচ্ছে একটা ফ্লোট। ওকে, আমি কিন্তু সি তে কিছু ডিফাইন করিনি। সো লেট আস চেক, যদি আমরা এটা প্রিন্ট করি, প্রিন্ট সি যদি আমরা করি, তাহলে আমাদের কি আসে দেখা যাক। তো আমরা এই টার্মিনালে যাব, টার্মিনালে গিয়ে আবার রান করাবো এটাকে, পাইথন day4.py। okay, let us save this and sorry, let python day4.py, let us enter that। তো এখানে দেখো আমাদের 8.5 চলে এসেছে। 8.5 কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ওকে, আমরা কিন্তু সি কে বলিনি যে তুমি এটাকে ফ্লোটে প্রিন্ট করো বা ইন্টিজারে প্রিন্ট করো, এটা কিন্তু ডাইরেক্টলি দিয়ে দিচ্ছে। ইভেন আমরা যদি এটার টাইপ দেখতে চাই, তো আমরা টাইপ চেক করা আগের ভিডিওতে শিখেছি। তো প্রিন্ট টাইপ ফাংশনটা দিয়ে আমরা কিন্তু চেক করতে পারি যে এই আমাদের আউটপুটটা কি টাইপের এসছে। তো টাইপ সি, তো এই লাইনটাকে আমি এটার পরে নিয়ে যাচ্ছি, প্রিন্ট সি এর পরে, যাতে আমাদের আউটপুটটা সামঞ্জস্যভাবে প্রিন্ট হয়। তো এটাকে আমরা আবার সেভ করে দিলাম এবং এটাকে যদি আমরা আবার রান করি, পাইথন day4.py, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস ফ্লোট এটা চলে এসছে। তো এটাকে বলে ইমপ্লিসিট, যেখানে পাইথন নিজে নিজেই বুঝে যাচ্ছে যে আমাদের আউটপুটটা কি টাইপের আউটপুট এবং সেটাকে আমাদের কোনো রকম ভাবে অ্যাসাইন করতে হচ্ছে না, ডাইরেক্টলি পাইথন সেটাকেই প্রিন্ট করছে। তো এটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। একটা হচ্ছে এক্সপ্লিসিট, যেটা যেটা ইউজার যারা তারা ডাইরেক্টলি এটাকে এক্সপ্লিসিটলি এটাকে ডিফাইন করছে। তো এগুলোর কিছু এক্সাম্পলও আছে। তো আজকের ভিডিওতে আমরা এই ইন্ট, ফ্লোট, স্ট্রিং, লিস্ট এই চারটে এবং সেটেরও কিছুটা দেখব। এই চারটের এক্সাম্পল আমরা বেসিক্যালি দেখব এবং আমরা সেপারেট ভিডিও টাপল, সেট, ডিকশনারি এর উপরে আমরা রেখেছি। তো সেখানে আমরা আরো ডিটেলসে জিনিসপত্র আলোচনা করব। তো আজকে বেসিক যে টাইপ কনভার্সনের জন্য যেটুকু লাগে সেটুকু আমরা এই ভিডিওতে ডিসকাস করব।
তো দেখো ইন্ট এই ফাংশনটার মাধ্যমে আমরা কি করি, যে কোনো একটা ইন্টিজার যেটা স্ট্রিং এ রয়েছে সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারি। দেখো এখানে মনে রাখবে সবসময় যে যদি কোনো স্ট্রিং কে আমরা ইন্টিজারে কনভার্ট করি যেটা অ্যাকচুয়ালি ইন্টিজার না, তাহলে কিন্তু পাইথন এরর দেবে। এগুলো সব দেখবো আমরা এতে গিয়ে, কনসোলে গিয়ে আমরা দেখবো। দেন ফ্লোট, সেম ফ্লোটে কনভার্ট করে। দেন str এটা স্ট্রিং এ কনভার্ট করে। লিস্ট এটা লিস্টে কনভার্ট করে। টাপল টাপলে কনভার্ট করে। সেট সেটে কনভার্ট করে। ডিকশনারি ডিক্ট ডিকশনারিতে কনভার্ট করে। ওকে, তো লেট আস গো টু দ্য কনসোল এন্ড লেট আস চেক। তো এটাকে আমরা এখন কমেন্ট আউট করে নেই। কমেন্ট আউট করাও আমরা আগের দিন শিখেছি, ডাবল কোট বা তিনটে সিঙ্গেল কোট বা তিনটে ডাবল কোট দিয়ে আমরা এটা কমেন্ট আউট করে নিতে পারি। লেট আস এ একটা ভেরিয়েবল কে আমরা ডিক্লেয়ার করছি, লেট আস সে ইট ইজ 5। ওকে, এবং 5 এটাকে যদি আমরা টাইপ কাস্ট করি আর একটা ভেরিয়েবল দিয়ে b ইকুয়ালস টু str অফ 5। ওকে, তো str অফ 5 মানে b টা হচ্ছে 5 টাকে স্ট্রিং এ কনভার্ট করবে এবং a টা বাই ডিফল্ট এটাকে ইন্টিজার হিসেবে পাইথন স্টোর করে। তো আমরা এই দুটোরই টাইপ দেখে নেবো। লেটস সে প্রিন্ট আমরা টাইপ ফাংশনটা দিয়ে কিন্তু আমরা চেক করতে পারি যে টাইপ টা কি কোনো একটা ভেরিয়েবলের। তো এইটা কিন্তু আমরা আগের ভিডিওতে শিখেছি, টাইপ অফ এ এখানে দিচ্ছি এবং সিমিলারলি আমরা কিন্তু নিচের আরেকটা লাইনে প্রিন্ট করব টাইপ অফ পি। ওকে, এটাকে আমি কপি করে নিলাম এবং নিচের লাইনে আমি যাব, নিচের লাইনে গিয়ে এটাকে জাস্ট সিম্পলি চেঞ্জ করে দেবো বি তে। ওকে, সো লেট আস রান দ্যাট। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমের এইটা টাইপ অফ এ তে আমাদের এসছে ইন্টিজার টাইপের এবং টাইপ অফ বি তে আমাদের এসছে স্ট্রিং টাইপের। ওকে, তো তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ইন্টিজারে ছিল এবং আমরা সেটাকে টাইপ কাস্ট করে স্ট্রিং এ কনভার্ট করেছি। নাও এটা ছিল আমাদের ইন্টিজার টু স্ট্রিং, রাইট? এবার আমরা উল্টোটা দেখবো যেটা হচ্ছে স্ট্রিং টু ইন্টিজার। এখানে আমি একটা কমেন্ট অ্যাড করে দিচ্ছি যে ইন্টিজার টু স্ট্রিং। ওকে, এবার আমরা একটা পরের যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রিং টু ইন্টিজার। স্ট্রিং টু ইন্টিজার কি? লেট আস ডিফাইন এ স্ট্রিং a ইকুয়ালস টু, লেটস সে স্ট্রিং আমরা সবসময় ডবল কোটের মধ্যে ডিফাইন করি এবং সেটাকে আমরা ধরো লেটস সে 5। ওকে, 5 এখন একটা স্ট্রিং আছে, আমরা এখানে প্রিন্ট করেও দেখে নিতে পারি। প্রিন্ট টাইপ অফ এ। ওকে, প্রিন্ট টাইপ অফ এ, এটাকে সেভ করি এবং আমরা এটাকে যদি রান করাই পাইথনের সেম ওয়েতে, তো দেখতে পাচ্ছ আমরা এখন এটা স্ট্রিং আমাদের আউটপুট দিয়েছে। তার মানে এই 5টা আমাদের স্ট্রিং এ আছে। তো লেট আস টাইপ কাস্ট দ্যাট। ওকে, টাইপ কাস্ট উইথ বি ইকুয়ালস টু int 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 a। ওকে, সো আমরা সেম জিনিসটাকে বি এর জন্য করব, টাইপ অফ বি, টাইপ অফ বি। ওকে, সো টাইপ অফ বি যদি আমরা করি এবং এটাকে যদি সেভ করি এবং আরেকবার রান করাই, তাহলে আমাদের এটা আসবে। দেখে নাও, আমরা কিন্তু পরেরটা আমাদের ইন্টিজার টাইপের এসছে। এখন 5 একটা স্ট্রিং যেটাকে ইন্টিজারে কনভার্ট করা সম্ভব, কিন্তু এর জায়গায় যদি আমরা অন্য কোনো স্ট্রিং দেই, লেটস সে হ্যালো, হ্যালোটাকে আমরা লিখলাম, তো এটাও কি পাইথনে কনভার্ট করবে? দেখে নেওয়া যাক নাকি এরর আসবে। তো দেখো তোমার এখানে এরর দিয়েছে ইনভ্যালিড লিটারাল ফর ইন্ট উইথ বেস 10 হ্যালো। ওকে, তার মানে হচ্ছে যে আমরা এই হ্যালো যে স্ট্রিংটা এটাকে আমরা পাইথনে কনভার্ট করতে পারবো না টু অ্যান ইন্টিজার, তার কারণ এটা একটা ইন্টিজার না, এটা একটা স্ট্রিং, রাইট? তো এটা ছিল আমাদের স্ট্রিং টু ইন্টিজারে কনভার্সন। এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো ইন্টিজার টু ফ্লোট, সরি ফ্লোট টু ইন্টিজারে। ওকে, এটা আমাদের ছিল স্ট্রিং টু ইন্টিজার। ওকে, ইন্টিজার, স্ট্রিং টু ইন্টিজার। এবার আমরা কি দেখব? আমরা দেখব float to integer. Okay, so let us assign or declare a variable a equals to 2.6. Okay, এবং b equals to int of a, int of a, int of a মানে কি? a টা এই যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার সেটাকে ও ইন্টিজারে কনভার্ট করে দেবে। ইন্টিজারে কনভার্ট করা মানে কি? আমাদের এই যে পরের যে ফ্লোটিং পয়েন্ট পার্টটা রয়েছে, মানে এই 0.6
পার্টটা রয়েছে পাইথন কিন্তু ওটাকে নেগেট করে দেবে। যেমন আমরা যদি এখানে প্রিন্ট করাই, প্রিন্ট অফ বি যদি আমি করাই, তাহলে আমরা দেখতে পাবো যে বিটা কি প্রিন্ট করাচ্ছে। তো কনসোলটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি এবং লেট আস রান দ্যাট। তো এদিকে দেখতে পাচ্ছ 2 প্রিন্ট করিয়েছে, তার মানে এটা শুধু ইন্টিজার যে পার্টটা সেটাই প্রিন্ট করিয়েছে। এবং আমরা এখানে টাইপ দিয়েও দেখে নিতে পারি যে বিটা কি টাইপের ভ্যালু নিচ্ছে। প্রিন্ট টাইপ, টাইপ অফ বি। ওকে, সেভ করি এবং এটাকে লেট আস রান अगेन। তো দেখতে পাচ্ছ এখানে ইন্টিজার টাইপের ভ্যালু নিচ্ছে। প্রিভিয়াসলি যদি আমরা এখানে এ দেই, এ এর টাইপটা চেক করি, তাহলে আমাদের কি দিচ্ছে, এটা এ হচ্ছে একটা ফ্লোট। ওকে, ক্লিয়ার। তো এইটা ছিল আমাদের ফ্লোট টু ইন্টিজার এ কনভার্সন। এবং আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে লিস্ট টু সেট এ কনভার্সন। এবং লিস্টটা কি, লিস্টটা তোমরা জানো যে লিস্টে আমরা আমাদের কাছে মাল্টিপল সেম ভ্যালুস থাকতে পারে, যেমন দুটো 2 বা দুটো 3 এরকম থাকতে পারে, কিন্তু সেটে কিন্তু রিপিটেশন নাম্বার থাকে না। তো এখানে আমরা এটা কমেন্টটা অ্যাড করে নিচ্ছি, ফ্লোট টু ইন্ট। ওকে, তবে আমরা একটা লিস্টকে সেটে কনভার্ট করাতে পারি। ওকে, তো সেটটা কি আমরা নতুন ভিডিওতে দেখবো, বাট এখানে জাস্ট ফর লার্নিং পারপাস আমি বলে রাখছি যে একটা লিস্টকে ডিফাইন করার জন্য সেটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ডিফাইন করাতে হয়। তো আমরা এখানে দেখে নেব এখন লিস্ট একটা ডিফাইন করে L1 ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ধরো আমরা দিলাম 1,2,2,4। ওকে, তো এটা একটা লিস্ট। এবং এটাকে যদি আমরা সেটে কনভার্ট করাতে যাই, S1 ইকুয়ালস টু সেট ফাংশনটা আমাদের ইউজ করতে হবে। সেট ফাংশনের মধ্যে আমরা জাস্ট এই লিস্ট যে ভেরিয়েবলটা সেটার নাম আমরা এখানে দিয়ে দেবো। এবং এখানে যদি আমরা প্রিন্ট করাই আমাদের এই সেটটাকে, S1 যে সেটটা আমরা এখানে ডিফাইন করেছি সেটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পারবো যে 1 2 4 এটাই আসছে। তো আমরা এখানে কি করালাম, এখানে আমরা যেটা করালাম সেটা হলো যে লিস্টকে লিস্ট টু সেটে কনভার্ট করলাম। তো আমরা এটা এখন রান করিয়ে দেখে নেওয়া যাক। আচ্ছা, তার আগে আমাদের এটাকে সেভ করতে হবে, এবং সেভ করিয়ে আমাদের এটাকে পাইথন day4.py টা রান করাতে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1 2 এবং 4 এসছে, এখান থেকে কিন্তু ডুপ্লিকেট ভ্যালুটা চলে গেছে। তো এইভাবে আমরা লিস্ট টু সেটে আমরা এটা কনভার্ট করাতে পারি। ওকে, তো এটাকে আমি আবার কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, তো আমরা মোটামুটি এই এক্সাম্পল গুলো দেখলাম। এটা ছাড়াও টাপল, ডিকশনারি, সেট এবং লিস্টের উপরে আমরা সেপারেট ভিডিও দেখবো, এগুলো আরো ডিটেলসে জানবো। ওকে, তো এইটা ছিল আমাদের পাইথনে টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং। তো আশা করছি তোমরা ভিডিওটাতে বুঝতে পেরেছো। কোনো কিছু ডাউট থাকলে কমেন্টে অবশ্যই জানাতে পারো, আমি রিপ্লাই করে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ, স্প্রেড দ্য লাভ, সবাইকে ভালোবাসো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।